নমস্কার বন্ধুরা, আজ আমি একটা বাস্তবতা নিয়ে কথা বলতে এসেছি। ভূ রাজনৈতিক বিষয় কথা বলতে এসেছি, যে বিষয় তথাকথিত মানবতাবাদী, বুদ্ধিজীবী এবং বামপন্থীরা সরব হয়েছে, অর্থাৎ প্যালেস্টাইনের স্বাধিকার, প্যালেস্টাইনে হত্যাযজ্ঞের বিরুদ্ধে তারা সরব হয়েছে। আর এটা যদি করেন, আপনি যদি প্রো মুসলিম হন, মুসলিমদের পক্ষে যদি আপনি কথা বলেন, তবেই আপনি খাঁটি বুদ্ধিজীবী হতে পারবেন। আচ্ছা, এদের প্রশ্ন করুন তো, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তার আগে জার্মানিতে হিটলার 6 মিলিয়ন 60 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করেছিল, তখন এদের প্রতিবাদের ভাষা কোথায় ছিল? তখন এই বামপন্থীরা, বুদ্ধিজীবীরা, যাদের কেউ ফেকু কেউ বাকু বলে উপহাস করে, তারা কোথায় ছিল? তখন কটা মোমবাতি জ্বলেছিল? এরা শুধু ইসরায়েলকে দোষারোপ করছে। আচ্ছা, আপনারা ভাবুন তো, সেই 60 লক্ষ ইহুদি নিধনের পর পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র 0.5% ইহুদিরা আছেন, ইহুদি ধর্মে বিশ্বাসী মানুষরা আছেন। তাদের পৃথিবীতে কোথাও হোমল্যান্ড নেই। তারা চেয়েছিলেন পৃথিবীতে তাদের একটা বাসস্থান, যেটা ইহুদিরা নিজেদের উপাসনা, ধর্মীয় আচার আচরণ স্বাধীনভাবে পালন করতে পারবে। তখন ইউএনও এবং ইংল্যান্ড সিদ্ধান্ত নেয় যে প্যালেস্টাইনের কিছুটা অংশ কেটে ইহুদিদের দেওয়া হবে, ছোট্ট একটু অংশ। সেটা কিন্তু আরব বিশাল মধ্যপ্রাচ্যের আরবরা ওইটুকু জমিও ইসরায়েলকে ছাড়তে রাজি নয়। এই প্রেক্ষাপটে আমরা আলোচনা করব যে ইসরায়েল কি অপরাধ করেছে, কেন আপনারা সকলে প্যালেস্টাইনের স্বাধীনতা, প্যালেস্টাইনের স্বাধিকারের জন্য এত চিৎকার করছেন। ইহুদিরা খুবই সংখ্যায় কম, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইসরায়েল 1948 সালে ইউএনওর নির্দেশ মতো এবং ইংল্যান্ডের ইচ্ছাতে সেখানে এক টুকরো জমি পায়। সেটা 1948 সালে তারা স্বাধীন ইহুদি রাষ্ট্র ঘোষণা করে। এই ঘোষণা করা মাত্রই 1948 থেকে 49 সাল মিশর, জর্ডন, সিরিয়া, ইরাক সবাই ঝাঁপিয়ে পড়ে নবজাত শিশু রাষ্ট্রের উপর, ইসরায়েলের উপর। ইসরায়েল কিন্তু সেই যুদ্ধে জয়লাভ করে এবং তার সীমানা আরেকটু বাড়িয়ে নিয়েছিল। কিন্তু মুসলমানদের, ইসলামের কিন্তু তাতে শান্ত হয়নি। তারা কিছুতেই ইসরায়েলকে সহ্য করতে পারছে না। আজকে ইসরায়েল প্যালেস্টাইনে যুদ্ধ চলছে, গাজা উপত্যকায় সত্যি প্রচুর হত্যা হচ্ছে, কিন্তু তার কারণটা কি? সেখানে সাধারণ মানুষের ভিতর হামাস উগ্রপন্থীরা লুকিয়ে রয়েছে। এই হামাসদের যদি রুখতে হয়, যারা নিরীহ ইসরায়েলদের উপর আক্রমণ করছে, তার জন্যেই ইসরায়েলকে গাজাতে আক্রমণ করতে হচ্ছে। তার ফলে অসংখ্য প্যালেস্টাইনিরা মারা যাচ্ছেন, খাদ্যের অভাব পড়ছে, জল নেই, খাদ্য নেই, ওষুধ নেই, বাসস্থান নেই, তারা উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এটা খুব বেদনার কথা, নিঃসন্দেহে। কিন্তু আপনি নিরপেক্ষভাবে চিন্তা করুন যে আরব কান্ট্রির মুসলিমরা যদি ইসরায়েলের অস্তিত্বকে মেনে নেয়, তাহলে কিন্তু কোনো অশান্তি আর থাকে না। মধ্যপ্রাচ্যে শান্তি চলে আসে, কিন্তু তা তো হবার নয়। লেবাননে হামাস
ইয়েমেনে হুতি, তারপরে হিজবুল্লাহ, এরকম নানা উগ্রপন্থী মুসলিম সংগঠনগুলো একের পর এক ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল কি মুখ বুজে সহ্য করবে? তার এই ছোট্ট একটি রাষ্ট্র, পৃথিবীর মাত্র এই কটা মানুষ এখানে থাকেন, তাদের ধর্ম নিয়ে সেটা কাউ সহ্য হচ্ছে না। যখন 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হলো তখন তো কেউ কান্নাকাটি করেননি। আপনাদের পূর্বপুরুষরা তো খুব একটা কান্নাকাটি করেননি। আজকে আপনাদের সবাই চোখে জল। এবং এই সংঘর্ষে এখন দেখা যাচ্ছে ইরান একটা বড় ভূমিকা নিয়েছে। এই ইরান যারা মধ্যপ্রাচ্যে তাদের ক্ষমতাটাকে শক্ত করতে চায়, যারা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সর্বময় কর্তৃত্ব চায়, তারাই কিন্তু এই হুতি, হিজবুল্লাহ, হামাস এই জাতীয় উগ্রপন্থী সংগঠনগুলোকে অর্থ এবং অস্ত্র সাহায্য দিয়ে মদত করছে। আচ্ছা, আপনারা একবার ভাবুন তো, সমস্ত মুসলিম নিরপেক্ষভাবে ভাবুন যে প্রফেট মুহাম্মদের যে জন্মভূমি সৌদি আরব, আমরা তো সৌদি আরবকে এই ইসরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে দেখছি না। কেন দেখছি? সেটাই তো আসল মুসলিম কান্ট্রি, যেখানে প্রফেট মুহাম্মদের জন্ম হয়েছিল, যেখানে তিনি তার ধর্ম প্রচার করেছিলেন। সেই সৌদি আরব কিন্তু এই সংঘর্ষ, এই গোলমাল থেকে অনেক দূরে নিজেকে সরিয়ে রেখেছে। তারা চায় না যে এই রকম অস্থিরতা মধ্যপ্রাচ্যের সৃষ্টি হবে। তারা জানে যে ইরান যেটা করছে সেটা হচ্ছে তার মধ্যপ্রাচ্যে নিজস্ব ক্ষমতা বিস্তারের লোভে। তাই সৌদি আরব কিন্তু নিজেকে 1948 সাল থেকে আজ পর্যন্ত এই সংঘর্ষে নিজেকে জড়ায়নি। এখানে একটা প্রশ্ন জাগে, এটা আমি বলছি, আপনারা শুনুন। আচ্ছা, প্যালেস্টাইন মুসলমান হোক, তাদের তা বাসস্থান দরকার। তা যারা ইসরায়েলের উপর আক্রমণ করছে, ইসরায়েলকে গালাগালি দিচ্ছে, সেই আরব দুনিয়া, সিরিয়া, জর্ডন, সৌদি আরব, ইরান, ইরাক, বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল পড়ে আছে, মনুষ্য শূন্য, মানুষ শূন্য। আচ্ছা, এই মধ্যপ্রাচ্যের এই মহা শক্তিধর দেশগুলো, তারা কি প্যালেস্টাইনের মানুষকে একটা ভূখণ্ড দিয়ে সেখানে তাদের সার্বভৌম রাষ্ট্র গঠনের সুযোগ করে দিতে পারে না? এটা একটা চিন্তা করুন আপনারা, যে যদি মধ্যপ্রাচ্যে কোনো একটা অংশে কিছু জমি দিয়ে প্যালেস্টাইনবাসীদের বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্ত অশান্তি সমাপ্তি ঘটে। আমরা ভুলে যাই, সে মুসলিম হোক আর আমাদের দেশের বিভিন্ন বুদ্ধিজীবীরাও, তারা ভুলে যান যে পৃথিবীর মানব সভ্যতার উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হচ্ছে ইহুদিরা। তাদের বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তি, চিকিৎসা শাস্ত্রে তাদের অবদান অবিস্মরণীয়। তারা পৃথিবীর জনসংখ্যার খুব ক্ষুদ্র অংশ, কিন্তু আপনি যদি দেখেন নোবেল প্রাপকদের ভিতর তাদের সংখ্যাই সবচেয়ে বেশি। ঘৃণা নয়, ইহুদি মুসলিম ভেদাভেদ নয়, ইসরায়েল প্যালেস্টাইন ভেদাভেদ নয়, এর একটাই সে সমাধান, প্যালেস্টাইনবাসীদের জন্যে আরব ভূমিতে একটা অঞ্চল দিয়ে দেওয়া হোক, যে অঞ্চলে তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বসবাস করতে পারবে। ইসরায়েলকে ইসরায়েলের মতো শান্তিতে থাকতে দেওয়া হোক, তবেই মধ্যপ্রাচ্যে শান্তি আসবে, যুদ্ধের দামামা থামবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন
আপনাদের মতামত কমেন্টে জানান এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে এইরকম ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। আবার আসবো ফিরে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।